দলের সবাই যখন ধর্মশালার পাহাড় ঘেরা স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তখন একাকী লড়াই করছেন মুম্বাইয়ের নেটে। চোট আর ফর্মের টানাপোড়েনে জেরবার এক অধিনায়কের এই নিঃসঙ্গ অনুশীলন যেন চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের করুণ পরিণতিরই এক প্রতিচ্ছবি। একদিকে ইনজুরি, অন্যদিকে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার গ্লানি, সব মিলিয়ে 5 বারের চ্যাম্পিয়নদের জন্য 2026 সালটা হয়ে রইল এক হতাশার গল্প। ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিককে দেখা গেল থ্রোডাউন স্পেশালিস্টদের বিপক্ষে লড়তে। পিঠের ব্যথার কারণে গত 2 ম্যাচ দলের বাইরে থাকা এই অলরাউন্ডার কি পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিরবেন? উত্তরটা এখনও ধোঁয়াশায় ঢাকা। এমনকি রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও তিনি দেরিতে যোগ দিয়েছিলেন, কিন্তু মেডিকেল টিমের সবুজ সংকেত না পাওয়ায় নামা হয়নি মাঠে। মাঠের বাইরে থেকে দলের হার দেখা ছাড়া এখন যেন কিছুই করার নেই মুম্বাই ক্যাপ্টেনের। অন্যদিকে দলের ভরসা সূর্যকুমার যাদবও নেই স্কোয়াডের সাথে। তবে তার কারণটা আনন্দের। সম্প্রতি বাবা হওয়ায় ব্যক্তিগত ছুটিতে আছেন এই টি-20 স্পেশালিস্ট। হার্দিকের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। সূর্যা হয়তো পরে দলের সাথে যোগ দেবেন, কিন্তু ততক্ষণে টুর্নামেন্টে মুম্বাইয়ের যা পাওয়ার ছিল তার সবটুকুই ধুলোয় মিশে গেছে। এবারের মৌসুমে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত পারফরমেন্সও তার নামের প্রতি সুবিচার করতে পারেনি। এখন পর্যন্ত ব্যাট হাতে মাত্র 146 রান আর বল হাতে 4টি উইকেট যেন মুম্বাইয়ের দুর্দশারই চিত্র তুলে আনে। পাহাড় সম প্রত্যাশা নিয়ে নেতৃত্বভার নিলেও মাঠের লড়াইয়ে নিজেকে এবং দলকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি, যার ফলশ্রুতিতে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো রোহিত শর্মাদের। আরসিবির কাছে 2 উইকেটের হারটি ছিল কফিনের শেষ পেরেক। সেই হারের পর মুম্বাইয়ের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে কোনো রাগঢাক না রেখেই স্বীকার করেছেন দলের ব্যর্থতা। এই শ্রীলঙ্কানের মতে এবার জেতার মতো যোগ্য ক্রিকেটই খেলেনি মুম্বাই। জয়াবর্ধনে আক্ষেপ করে বলেন, এই মৌসুমটি অত্যন্ত হতাশাজনক। আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ভরাডুবি আবারও প্রমাণ করল আইপিএলে শুধু নাম নয়, বরং মাঠের লড়াইয়ে ধারাবাহিকতা আর ফিটনেসই শেষ কথা। হার্দিকের চোট আর মুম্বাইয়ের হার সব মিলিয়ে 2026 সালটা নীল শিবিরের জন্য এক দীর্ঘশ্বাসের নাম। এখন দেখার বিষয় আগামী মৌসুমে নিজেদের ভুলগুলো শুধরে এই শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিটি কিভাবে ঘুরে দাঁড়ায়। রবিউল ইসলাম রনি, খেলা 71।